আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। কোনো ব্যক্তি পুরুষ হোক আর নারী হোক ফরজ ওয়াজিব আদায় করলো, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকলো, গুনাহ থেকে বেঁচে থাকলো, আর আল্লাহ রাব্বুল হক আদায় করলো, মানুষের হক আদায় করলো, আর বিয়ে করলো না, ইবাদত বন্দি করে জীবনটা কাটিয়ে দিল, এটি জায়েজ কিনা? বিয়ে সাধারণ অবস্থায় যদি গুনাহ থেকে বাঁচতে পারেন, আপনার যদি কোন রকমের গুনাহ না হয় বিয়ে না করার কারণে, তাহলে বিয়ে করা সাধারণ অবস্থায় সুন্নাত। তাহলে আপনি একটি সুন্নাত ত্যাগ করলেন, এর জন্য এমন কোনো বড় গুনাহ হবে এমন বিষয় নয়। অনেক আইম্মায়ে কেরামগণ, অনেক ওলামায়ে কেরাম, অনেক আল্লাহর নেক বান্দারা অবিবাহিত ছিলেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বিয়ে করেছেন কিনা তা বিশুদ্ধ প্রমাণিত নয়, আর বিয়ে করলেও তার ছেলে মেয়ে ছিল না। আর তারপরে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ অবিবাহিত ছিলেন। সুতরাং যদি কি এমনটা করে তো জায়েজ রয়েছে, যদিও কোনো ব্যক্তি কোনো ইমাম দলিল নয়, কিন্তু তারা কোরআন সুন্নাহ যথেষ্ট বুঝতেন। যদি কোনো ব্যক্তি নিজের গুনাহ থেকে বাঁচতে পারে তাহলে খুব বেশি একটি সুন্নত ছাড়লো, এমন কোনো বড় গুনাহ করেনি। সুতরাং আফাফের শর্ত যদি বিদ্যমান থাকে, অর্থাৎ সচ্চরিত্রতা বহাল রাখতে পারে, কোনো রকমের চারিত্রিক পদস্খলন না ঘটে বিয়ে না করার কারণে, বিয়ে না করার কারণে যদি গুনাহ হয় তাহলে তখন বিয়ে করা ওয়াজিব হয়ে যাবে। আর সাধারণ অবস্থায় বিয়ে হচ্ছে সুন্নত। আর যদি কারো যদি শারীরিক চাহিদাই না থাকে তা তার জন্য বিয়ে করা ঠিক নয়।